আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শুরু করছে আজকের এপিসোড। যে সমস্ত পেনশনাররা অবসর গেছেন তাদের কথা আমরা একবারও চিন্তা করি না। সরকারি কর্মচারী রানিং আছেন, তারা এক পর্যায়ে জীবনযাপন করছেন, কিন্তু তাদের থেকেও খুবই খারাপ জীবনযাপন করছেন যারা পেনশন গেছেন বা অবসরকালীন আছেন। এই সমস্ত লোকজন শেষ বয়সে তাদের রোগ বালায়, তাদের বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে হয়। চাকরিরত অবস্থায় তারা সন্তানদের দাবি দাওয়া মেটাইছে, আর এই বৃদ্ধকালে এসে সেই সন্তানদের দাবি দাওয়া মেটাইতে হয়। যেমন তাদের নাতি পুতনি নিয়ে তারা এই শেষ বয়সে খেলাধুলা করে বা তাদের খেলার সাথী হয়েই দাঁড়ায়, আর তাদেরকে তারা অনেক আদর যত্ন করে, ভালোবাসে, তাদের দাবি দাওয়াগুলো পূরণ করে। একটা সময় ছিল এই সরকারি চাকরিজীবী বাজারে যে ফুটপাত থেকে একটা শার্ট কিনে পরতো আর তার ফ্যামিলির জন্য মার্কেট থেকে নতুন নতুন কাপড় চোপড় কিনে সবাইকে দিত, সবার মুখে হাসি ফুটাইতো। কিন্তু শেষ বয়সে এসেও সে তাদের সন্তানের মুখে হাসি ফোটায়, শেষ বয়সে তাদের জীবনের কথা কেউ চিন্তা করে না। অথচ এই সরকারি চাকরিজীবীরাই পেনশনের টাকা বা এককালীন যা ভাতা তারা পাইছে, এককালীন যে টাকাগুলো পাইছে, সেই টাকাগুলো দিয়েই তারা সন্তানদের ভিতরে ভাগযোগ করে দিয়েছে। তাদের চলার জন্য খুবই সমস্যা হচ্ছে, আর এই সন্তানগুলোই তাদেরকে ভালোভাবে দেখাশোনা করছে না। এই জন্য তারা এই শেষ বয়সে এসে খুবই সমস্যার ভিতরে পড়েছে, এবং তারা তাদের চিকিৎসার জন্য যে টাকাগুলো দরকার সেই টাকাগুলো তারা এখন সঠিকভাবে পাচ্ছে না। তাই আমরা যারা সরকারি চাকরিজীবীরা আছি, যারা রানিং আছে, তাদের থেকেও খুব খারাপ জীবনযাপন করছেন যারা পেনশনে গেছেন। তারা এই পেনশনারদের কথাও আমাদের একটু চিন্তা করা উচিত। পেনশনাররা যারা আছেন, যারা অবসরে গেছেন, এই অবসরকালীন সময়ে তারা বিভিন্ন রকমের রোগ বালায়, বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে হয় তাদের। যেমন অনেক কঠিন কঠিন রোগে তারা আক্রান্ত হয়ে থাকেন। এই সময় প্রচুর ওষুধপত্র লাগে বা ওষুধের জন্য প্রচুর টাকা খরচ হয়। এই টাকা পয়সার জন্য তারা হিমশিম খায়, তারা সঠিকভাবে তাদের জীবন অতিবাহিত করতে পারে না। সরকারি কর্মচারী রানিং যারা আছে তাদের থেকেও বেশি দৃষ্টি দেওয়া দরকার এই যারা পেনশনভোগী তারা। তাদের আনুতোষিক ভাতাটার পরিমাণ যেন বাড়িয়ে দেওয়া হয়, বা মাসিক তারা যে বেতনটা পান এই বেতনটা তাদের জন্য বৃদ্ধি করা হয়, চিকিৎসা ভাতাটার জন্য তাদের বৃদ্ধি করা হয়। সে বিষয়ে সরকার তথা পে কমিশন টিমের একটু নজর দেওয়া উচিত বলে আমরা মনে করি। তাই আমাদের অনুরোধ, এই সরকার তথা পে কমিশন টিম যেন এই পেনশনার বা অবসরকালীন যারা আছে তাদের প্রতি যেন একটু নজর দেয়। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।